আরে তুই আয় ভিতরে আয়। আচ্ছা আরাম। আমি আসছি, আনিকা আমাকে বিয়ে করবে তো উনি আসছে। হানিকা, তুই তোর সিদ্ধান্ত নে, তবে আমি এই ছেলের আমার অফিসে চাকরি দিতে পারবো না। আরে তুমি এমন করতেছো কেন? খারাপ কি? কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না বাবা। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছ, সৎ পথে কামাই করবা, এটাই তো বড় কথা। পাঞ্জাবিটা পরিস নাই কেন? রেডি হসনি কেন? আমি একটু ঘুমাই গেছিলাম। যা তাড়াতাড়ি রেডি হ, মামা কাজে আনতে গেছে। গেল গেল আনিকা, কি সর্বনাশ হয়ে গেল, ওই ছেলে তো পালাইছে। আমার জীবনটাই বড় অদ্ভুত, একজনের মুখের হাসি নিভিয়ে দিয়ে এসে আরেকজনের মুখে হাসি ফোটালো। তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসুক, আজকেও আমাদের গেস্ট, অসুবিধা নেই। সোমারকে নির্মম পরিহাস দেখ। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়ায় ধরি। আমি না কখনো কল্পনা তো ভাবিনি তোর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম। হেই ব্রাদার, তুমি এখানে? ভাই আপনাকে বলছিলাম না মুখ দেখতে যাবো, মুখ দেখতে এসে নিজে বিমুখ পেয়ে গেছে। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ, কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায়, এই মানুষটা ওই বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস পরে ডিউটি করে দেয়, তার মুখে হাসি ফোটায়। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তাই যান বাঁচাতে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়।